নমস্কার বন্ধুরা, আমি কেকা চলে এসেছি আহারে বাহারের পক্ষ থেকে। আপনাদেরকে জানাই স্বাগত, অভিনন্দন। 6ই নভেম্বর ভাইফোঁটা গেছিল, তার আমরা একটা ব্লগ তৈরি করছিলাম। আর এই ব্লগটা তৈরি করতে করতে আমাদের অসমাপ্ত থেকে যায়, কারণ আমার বাড়িতে একটু সাময়িক প্রবলেম আসে, তার জন্য। আর আজকে সেই ব্লগটার আমি শেষ করতে পারলাম ঈশ্বরের কৃপায়। তার কারণ হচ্ছে ভাইফোঁটার একটা বিশেষ পর্ব থাকে, খাওয়া দাওয়া। আর সেই খাওয়া দাওয়াটা আজকে সারা হলো, আর তার জন্যই আমরা এই ব্লগটা করতে পারলাম। হ্যাঁ, আপনারা বলতে পারবেন যে 1 মাস পরে আপনারা এটা দিচ্ছেন, আপনারা তো এটা কোনো হোটেল রেস্তোরাঁতেও খাওয়াতে পারতেন। হ্যাঁ, সেটা পারতাম, কিন্তু সেই আনন্দ থাকতো না। নিজের হাতে করে খাওয়ানোর আন্তরিকতা সেটা কিন্তু পেতাম না। তার জন্য আজকে আমি করেছি খাওয়া দাওয়ার পর্বটা, এবং এরপরে আমি আমার দাদাকে ডেকে নিয়ে এসেছি, এবং খাওয়া দাওয়ার পরে আমরা এই ব্লগটা সম্পূর্ণ করলাম। আজকে কালী পুজো, আর কালী পুজোর দিওয়ালিতে আমরা এরকম দেওয়ালি পেতে আর এরকম কলার ডগার মধ্যে ঘি মাখিয়ে ভাইয়ের জন্য কাজল পারি। আর এই দাদা, এই মিষ্টিটা আমি বানিয়েছি, ঠিক আছে? খেয়ে বলবি কেমন হয়েছে। ঠিক আছে, তাহলে আমি টেস্ট করে দেখছি কেমন হয়েছে। ভালো তো হবেই। এই মিষ্টিটা খেলে স্ট্রবেরি মতো লাগে। হ্যাঁ, স্ট্রবেরি ফ্লেভার। সবাইকে একটু টেস্ট করুন, সবাই এই মিষ্টিটা। সেই আছে। টেস্ট কর, তুইও টেস্ট কর। ওকে দিয়েছি। হ্যাঁ, কেমন আছে? ক্যাডবেরির মতো লাগে। ক্যাডবেরি মিষ্টি তো।
হয়েছে, খুব সুন্দর। বাবা, রান্না হয়েছে। ডালটা খুব সুন্দর হয়েছে। আমি ডালটা খুব সুন্দর হয়েছে, তার সঙ্গে কপির বড়াটা ফাটাফাটি। মাটন আর ট্যাংরা মাছ, ছোট ট্যাংরা মাছ, আলু, শিম আর পেঁয়াজ কলি দিয়ে রান্না, মাখা মাখা চচ্চড়ি, টমেটো চাটনি, এত খেলে তো আমি এখানে শুয়ে পড়বো। টমেটোর চাটনি উঠতে তো পারবো না। আর পোলাও, ইজি পোলাও। আমার দাদা আজকে এসেছে, আজকে খাওয়া দাওয়া হলো। নমস্কার। আজকে আমি এসেছি, এই খাওয়া দাওয়ার পর্বটা বাকি ছিল, তাই আজকে খাওয়া দাওয়ার পর্বটা সম্পূর্ণ করলাম। খুব ভালো খাওয়া দাওয়া করলাম, সমস্ত কিছু আইটেমই খুব ভালো খেয়েছি, খুব তৃপ্তি করেই খেয়েছি, এই জন্য আমার নিজেরও খুব ভালো লাগলো। আজকে যে খাওয়া দাওয়া আমি করলাম তার মধ্যে সমস্ত আইটেমই আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা আইটেমই খুব ভালো, কেউ কারো থেকে কম নয়। তবে সর্বপ্রথম বলতে গেলে যদি প্রথম আমি কাউকে বলতে পারি তাহলে পোলাওটাকেই বলতে হবে। 1 নম্বর পোলাও এবং 2 নম্বর পাঠার মাংস, এই দুটোই, এবং বাকি সমস্ত আইটেম ভালো হয়েছে। এবং সবথেকে বড় কথা, খাবারগুলো এতটাই ভালো হয়েছে এই জন্যই যেহেতু বোন আমার নিজের হাতে রান্না করে খাই, যে কোনো হোটেল বা রেস্তোরাঁতে খাওয়াইনি, সেই জন্যই খাওয়া দাওয়াগুলো তৃপ্তি করে খেতে পেরেছি বলেই আমি খুব ভালো লেগেছে, খুব খুশি হয়েছি। নমস্কার। আর হ্যাঁ, দাদা যে পোলাওয়ের কথা বললো, সেই পোলাওটা হচ্ছে ইজি পোলাও। পোলাও রান্না করতে গেলেই অনেকে ভয় পায় যে দলা পেকে যাবে, কতটা পরিমাণ জল দেব, কি দেব মাপ বুঝতে পারে না, কতটা চালকে ভাজবো, এই সমস্ত অনেক রকম প্রবলেম আসে, অ্যারাইজ করে। বিশেষ করে যারা নতুন রান্না করতে এসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকই প্রবলেম হয়, সেটা আমিও একসময় অনেক ফেস করেছি। তার জন্য আমি খুব সহজ পদ্ধতিতে ঝটপট রেসিপি বের করেছি, সহজ পোলাও, ইজি পোলাও, যেই পোলাওয়ের আপডেটস আপনারা খুব শিগগিরই আমার ইউটিউব চ্যানেল আহারে বাহারেতে পাবেন। আশা করব আপনারা আমাদের পেজটাকে লাইক করবেন এবং যত সম্ভব শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করবেন, এটা আমি আপনাদের পক্ষ থেকে আমি আশা রাখছি।